বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে দুপুরে কি কি মেনু হচ্ছে তোমাদের দেখাই। একজোড়া ডাল আর ভাত হয়ে গেছে। ডাল করেছি মটর ডাল, ছোলা সিম দিয়ে করেছি, মটর ডাল দিয়ে সিম দিয়ে, খেতে ভালো হয়। ডাল আমার হয়ে গেছে, ফোড়ন টোড়নও দেওয়া হয়ে গেছে। এখন করব আমি পালং শাকের চচ্চড়ি আর বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝাল। যেমনি ভাবে ভোলা মাছের ঝাল করেছি সেরকম ভাবেই চারাপোনা মাছের ঝাল করবো। তো চলো তোমাদের একজোড়া দেখি। আমি তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি পালং শাকের চচ্চড়ি হওয়ার জন্য। তারপর এখানে পালং শাক কেটে নিয়েছি। এখানে 250 মতো পালং শাক আছে। তার সাথে আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, বেগুনটা আর দিইনি। বেগুনটা দিয়ে যেহেতু ঝাল করবো মানে এতে আর বেগুন দিইনি। আর এই চচ্চড়িতে বড়ি দিলেও কিন্তু খুব ভালো হয়। এর জন্য সর্ষে একটু বেটে নিয়েছি, আর মাছের ঝাল করার জন্য সর্ষে বেটে নিয়েছি। এই ডাটাগুলো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে। সকালে প্রথমেই আগে চাউমিন টিফিন করলাম, বরকেও দিয়ে দিলাম, আর ছেলেও খেলো পড়ে ধরে এসে। কারণ এবার দুই উনানেই তাড়াতাড়ি করে রান্না চাপাবো। তারপর ভাতও খেয়ে গেল। ভাতের সঙ্গে ডাল আর মাছ করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আমি ধীরে সুস্থে রান্না করব। এই কড়াইটাও নিয়ে নেবো, যে সকালে চাউমিন করেছি, লেগে রয়েছে একটু একটু, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই মাছের ঝালটা আমি চাপিয়ে দেবো। এটা যেহেতু চাপানো হয়ে গেছে, এটা হতে থাক, এবং আমি মাছের ঝালটা ওই উনানে করে ফেলি। আর ততক্ষণ এটা কুমড়ো, আলু আর সিম আর এই পালং শাকটা ভালো করে ততক্ষণ মলতে থাকো। দেখো বন্ধুরা, পালং শাক চচ্চড়ির মধ্যে আমি নুন, হলুদ, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে সর্ষেও বাটা রয়েছে, এটা লাস্টে দেখো কষানো হয়ে গেলে। আর দেখলাম শাকটা একটু মজে মজে এসছে, আর কুমড়োটাও একটু মজে মজে এসছে, ওই জন্য দিয়ে দিলাম। আর এখানে দেখো, এখানে বেগুন, পেঁয়াজ, রসুন একসাথে দিয়ে দিয়েছি। হালকা হালকা করে ভাজা হয়ে মজেও এসছে। আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি, সর্ষে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এটা শুধু একটু জল দিয়ে গুলে নিতে বাকি। তো এখানে বেগুনটা ভালো করে অল্প আছে ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা একটু মজে যাবে, বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে যাবে। খুব বেশি বেগুন ভাজলে গলে যায়, মানে হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। দেখো বন্ধুরা, দুটো কড়াইতেই আমি মশলা দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিয়েছি। এটা একটু ফুটুক, তারপরে আবার কষাবো। আর জলও রেডি আছে। আর এখানে দেখো, এখানে সর্ষে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না কাঁচা সর্ষে একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। আর যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছুরই একটা কাঁচা গন্ধ আছে, সেটা দূর হয়ে গেলেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা তেল ছেড়ে গেলেই জল দিয়ে দেবো। এই ডাটাগুলো দিয়ে বন্ধুরা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, সেজন্য ভাবলাম আজকেই চচ্চড়ি করে নিই। এটাও হতে থাক, ততক্ষণ এটাকে একবার নেড়ে নিয়ে আমি। বুঝতেই পারছো, কালকে খেতে অসাধারণ হয়েছিল, এই না আজকে আবার করতে বললো, সেটা ভাবলাম করেই নিই। সব ঠিক মতো দিয়ে দিয়েছি, দিয়ে এবার শুধু কষানো বাকি। সুন্দরভাবে যতক্ষণ না কাঁচা তেল ছেড়ে আসছে তখন অবধি আমি ভালো করে কষিয়ে নেবো। ভোলা মাছের ঝালটা এত খেতে ভালো হয়েছিল বেগুন দিয়ে। ছেলে মাছ খায় না, কিন্তু সেও হাত চেটে খেয়েছে। সে না আজকে ওর বাবা আবার করতে বললো, যে আজকে তো ভোলা মাছ নেই, তাই চারাপোনা মাছ দিয়েই করতে বললো। তা আজকে সেই জন্য আবার চারাপোনা মাছ দিয়ে করতে লেগে গেলাম। আর দুই উনানেই দুটো চাপিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে। তারপর বাসন জমে রয়েছে, বাসনগুলো ঝটপট মেজে নেবো। চলো তোমার দেখাই কতদূর হলো। এদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এই দিয়েও কষাচ্ছি। আবার একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাবো। যত কষাবো তত কিন্তু সর্ষের গন্ধটাও একটা দূর হয়ে যাবে, আর ভালো গন্ধ বেরোবে। আর এটাও তাই, এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। আর কুমড়োটা যেহেতু লাল না, আরও ভালো লাগছে। এটা সিম ডাটাগুলো চিবিয়ে খেতেও ভালো লাগে, আর চচ্চড়ি করলে তো কথাই নেই, এতে আরও দুর্দান্ত লাগে। ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর আবার তোমাদের কাছে আসছি।
সব চচ্চড়িটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চারাপোনা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল হচ্ছে, সেটাও কিন্তু মাছগুলো সব দিয়ে দিয়েছি। এটাও হতে থাক, এটাও হতে থাক। তো তখন আমি যে কটা বাসন জমেছে সব কটা মেজে ফেলবো। বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে চারাপোনা মাছের ঝালটাও কত সুন্দর কালার এসছে। আর এদিকে দেখো পালং শাকের চচ্চড়ি, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। তাই পাত্রও নিয়ে নিয়েছি, তুলে নেবো। মাছের ঝালটাও তুলবো আর পালং শাকটাও তুলবো। কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, জানাতে ভুলো না। তা চলো তুলে নিই। দেখো বন্ধুরা, দুটোই পাত্রে আমি ঢেলে নিয়েছি। আর কেমন হয়েছে একবার কমেন্টে জানাতে ভুলো না। তা চলো বাসন কটা ঝটপট করে মেজে নিই, ছেলেকে পড়তে দিতে যাওয়ার আছে, মেয়ের ছুটি হয়ে যাবে। তো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি দিয়ে আসছি। তো সুস্থ হবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।